হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস বা উপাসনা এই তিনটে ট্রেন মোটামুটি যায় সরাসরি হরিদ্বার। এছাড়াও দিল্লি থেকেও ট্রেন আছে। নমস্কার, আমি ট্রাভেলার অলোক। এবারে আমরা চললাম সোজা যমুনাত্রী। চার ধামের মধ্যে আমরা ঠিক করেছি যে প্রত্যেকটা ধাম একটা একটা করে আমরা ভ্রমণ করব। তো যমুনাত্রী ধামের ভ্রমণের আমাদের মোটামুটি খরচ হয়েছিল পার হেড 10,000 টাকা করে। আমরা ছিলাম মোট 6 জন। ওখানে আপনারা মোটামুটি বাজেট হোটেল 600 থেকে 1500 টাকার মধ্যে পাবেন। কার রেন্ট যদি গাড়ি হরিদ্বার থেকে নেওয়া যায় তাহলে মোটামুটি 2500 থেকে 3500 টাকা ছোটো গাড়ি, আর 13 সিটের গাড়ি হলে মোটামুটি 3500 থেকে 4500 পার ডে হিসাবে আমরা ভাড়া পেয়েছিলাম। তো মোটামুটি এই খরচের হিসাবে আমরা যে গেছিলাম, আমরা একটা 7 সিটারের গাড়ি নিয়েছিলাম, ইনোভা। তো আমরা প্রথমে হরিদ্বার থেকে প্রথম দিন আমরা সরাসরি কেম্পটি ফলস হয়ে বারকোটে ছিলাম। তো সেই যে মোটামুটি একটা হিসাব, এই যাত্রাটা কিভাবে হয়েছিল তার ম্যাপটা একটুখানি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যে আমরা হরিদ্বার থেকে সোজা বারকোট চলে গেছিলাম, বারকোটে স্টে করেছিলাম। বারকোটের আগে আমরা কেম্পটি ফলস, যেটা খুব মসৌরি বিখ্যাত, সেইখানে ঘুরে ওখানে আমরা বারকোটে স্টে করেছিলাম। তো বারকোটে স্টে করার পরে আমরা পরের দিন ওখান থেকে আমরা জানকীচটি গিয়ে জানকীচটি থেকে আমরা ঘোড়া করে বা আমাদের একজন ডুলিতেও গেছে, সেইভাবে আমরা সোজা যমুনাত্রী পৌঁছেছিলাম। কারণ এটা অনেকে ট্রেক করে, যদিও জানকীচটি থেকে মাত্র 6 কিলোমিটার রাস্তা, তবুও আমাদের সেই টিমের লোকেদের, আমাদের যারা ছিলেন আমাদের সঙ্গে, তাদের পক্ষে হেঁটে ওঠা সম্ভব না। তো এবার আসা যাক কীভাবে আমরা গেছিলাম সেটা একটু ডিটেলস দিই। হাওড়া থেকে আমরা উপাসনাতে গেছিলাম। এছাড়াও পাওয়া যায় কুম্ভ এবং দুন। সোজা হরিদ্বারে আমরা ওই দিন প্রথম দিন স্টে করেছি। তো হরিদ্বারে একদম গঙ্গার পাশে যে আছে আপনার হোটেল আছে, না বাজেট হোটেল আছে বিভিন্ন, সেই হোটেলে আমরা ছিলাম। এবং বাজেট হোটেল মোটামুটি এসি রুম 1000-1200 টাকা, আর এসি না চালালে মোটামুটি 500 থেকে 600 টাকায় রুম পাওয়া যায়। তো হরিদ্বারে তো আপনারা মোটামুটি জানেনই কোন কী আছে না আছে। তো সেই হরিদ্বারের থাকার পরে হরিদ্বারে আমরা কি দেখেছি, সেই হরিদ্বারে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি, গঙ্গা আরতি থেকে শুরু করে সব কিছু আমরা হরিদ্বারে দেখেছি। তো হরিদ্বারে থাকার পরে আমরা হরিদ্বার থেকে প্রথম নাইট আমরা হরিদ্বারে ছিলাম। হরিদ্বারের পরে আমরা দ্বিতীয় দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম সোজা যমুনাত্রীর দিকে। তো যমুনাত্রীর দিকে যাওয়ার পথে আমরা ফার্স্ট নামলাম হচ্ছে কেম্পটি ফলসে আমরা প্রথম স্টে করলাম। আমরা ভায়া ঋষিকেশ হয়ে দেরাদুন হয়ে আমরা সোজা মুসৌরি, এবং মুসৌরির যে বিখ্যাত কেম্পটি ফলস, সেই কেম্পটি ফলস দেখার পরে ওখানকার যে আরও বিভিন্ন সাইট সিন আছে সেইগুলো ঘুরে আমাদের মোটামুটি এক জায়গায় লাঞ্চ ব্রেক করলাম। লাঞ্চ ব্রেক করার পরে আমরা আবার করে সোজা চলে গেলাম বারকোটে। তো বারকোটে আমাদের হোটেল কিন্তু আমরা কোনো দিন আগের থেকে বুক করি না, ওখানে গিয়ে দেখে এবং দরাদরি করে বুক করেছিলাম। আমরা 1000 টাকার মধ্যে ভালো এসি রুম পেয়েছিলাম। তো বারকোটে অতটা ডিমান্ড নেই, কিন্তু যেহেতু একদিনে এতটা জার্নি করাটা সম্ভব না, কারণ হরিদ্বার থেকে যমুনাত্রীর দূরত্ব প্রায় 230 থেকে 240 কিলোমিটার রাস্তা। তো একদিনে যাওয়াটা খুবই টাফের ব্যাপার। তা এছাড়াও যদি আপনারা কেউ সরাসরি যেতে চান তাহলে হরিদ্বার থেকে বা ঋষিকেশ থেকে বাস ছাড়ে সকালবেলায় 7টা 7:30টার মধ্যে বাসগুলো ছাড়ে, সেগুলো সরাসরি বারকোটে যায়। তো বারকোট থেকে আবার আপনাকে ধারাসুর হয়ে যেতে হবে। তো ধারাসুর মানে সরাসরি যমুনাত্রীর কোনো বাস যায় না। তো ধারাসুর থেকে
আবার আপনাকে ছোট গাড়ি করে আপনাকে যেতে হবে জানকী চট্টি। তো অনেক কিছু এই ঝামেলার ব্যাপার আছে বলে আমরা আর ওই এতে রিস্ক নিইনি। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম 7 দিনের জন্য। তো সেই গাড়িতে আমরা সোজা চলে গেছিলাম। এই গাড়িটা আমরা ভাড়া করেছিলাম কদিনের জন্য। এখন আমরা বর্তমানে হরিদ্বারে আছি। হরিদ্বারের মন্দিরে আরতি দেখার জন্য আমরা অপেক্ষা করছি। দেখুন, এই আরতির কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সন্ধেবেলার আরতি কেমন হয় একটু আসা যাক। আমরা এখন হরিদ্বারে, তো আমাদের প্রথম দিন আমরা যেটা পৌঁছালাম কলকাতা থেকে হরিদ্বারে, সেই হরিদ্বারে গিয়ে সেদিন সন্ধ্যা আরতি দেখলাম এবং গঙ্গার ধারে যে সুন্দর মনোরম দৃশ্য তার কিছু ক্যামেরাবন্দি করলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। গঙ্গা আরতি এবং কী সুন্দর তার বিভিন্ন রকম যে আর প্রচুর ভিড়ও হয়, এখন হরিদ্বারে প্রচুর ভিড় হয়। তো যাই হোক, আমরা যেহেতু যমুনাত্রী যাচ্ছি, যমুনাত্রী কিন্তু অ্যাকচুয়ালি খোলে হচ্ছে আপনার এই ভাইফোঁটায় বন্ধ হয়। যমুনাত্রী অক্ষয় তৃতীয়া খোলে আর ভাইফোঁটা পর্যন্ত খোলা থাকে, আর বাকি 6 মাস বন্ধ থাকে। সুতরাং আপনারা যখন যাবেন এই হিসাবটা করে যাবেন যে অবশ্যই যেন এর মধ্যে হয়। তো অক্ষয় তৃতীয়া খোলার পরে আমরা গেছিলাম, সেই সময় অবশ্য বর্ষার পরে গেছি, তাই জন্য আমরা সরাসরি চলে এসেছি কেম্পটি ফলসে। তো কেম্পটি ফলস শুনেছি খুব সুন্দর। যাই হোক, তবু আমরা চেষ্টা করলাম দেখার, কিন্তু এখন এমনভাবে সেই ব্রিজ মতন করে দিয়েছে, তার মধ্যে দিয়ে জলটা আসছে। তো আমাদের একটা ব্রেকের দরকার ছিল। তো আমরা হরিদ্বার থেকে বেরিয়ে প্রথমে ঋষিকেশ হয়ে দেরাদুন হয়ে মুসৌরিতে চলে এসেছি। মাঝে মাঝেই আমরা একটু ব্রেক নিচ্ছি। এখন এই কেম্পটি ফলসে একটু এখানে দেখাশুনো করার পরে কিছু ব্রেক নেব, লাঞ্চ ব্রেকও করে নিতে পারি। তো লাঞ্চ ব্রেক করার পরে আমরা এখানে আমাদের বাকিরা সব হোটেলে আছে, খাওয়া দাওয়ার জন্য সব করছেন। আমি কিন্তু চেষ্টা করছি এটা ছবিগুলো তুলে রাখতে, ক্যামেরাবন্দি করে রাখতে। যাই হোক, আমরা এখান থেকে কেম্পটি ফলস দেখার পরে আমরা এখান থেকে আজকে আমাদের টার্গেট হচ্ছে বারকোট। তো বারকোটে এখান থেকে লাগবে প্রায় আরও 2 ঘন্টা মতো লাগবে। আমরা যেখানে এসছি সেখান থেকে বারকোট, অ্যাকচুয়ালি হরিদ্বার থেকে বারকোট প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে। রাস্তা মোটামুটি ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে রাস্তা এত খারাপ আছে যে যেখানে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব খুব আস্তে চালাচ্ছেন। যাই হোক, আমরা এখনও রয়েছি কেম্পটি ফলসে। দেখতেই পাচ্ছেন কেম্পটি ফলসটা কীরকম একটা কিরম ব্যারেজ মতন করে দিয়েছে। যাই হোক, তবুও ঠিক আছে, দেখার জন্য খারাপ লাগবে না। তো আমরা সরাসরি ওখান থেকে বেরিয়ে পড়ে, কেম্পটি ফলস থেকে বেরিয়ে এবার আমরা বারকোটের দিকে যাচ্ছি। বারকোট থেকে আমরা অ্যাকচুয়ালি থাকবো, বারকোট হয়ে ধারাসুরের কাছে থাকবো। ধারাসুর তো হচ্ছে 30 কিলোমিটার ফ্রম জানকী চট্টি। তো কারণ আমরা চেষ্টা করছি যতটা এগিয়ে থাকা যায়, তাহলে আমাদের যাত্রাটা সুবিধা হবে। কারণ যত কাছে যাওয়া যাবে, একটা সুবিধা হয়েছে কি, আমরা নিজেরা গাড়ি করে নিয়েছি, গাড়ি বুক করে নিয়েছি। কারণ আমি যা দেখলাম এখানে খোঁজ খবর নিয়ে, যে যমুনাত্রীর সরাসরি গাড়ি পাওয়া খুব মুশকিল, এবং ওই সকালে 1-2 বাস ছাড়ে, তো সেই বাসে সিট পাওয়াও খুব মুশকিল। সেই হিসাবে আমরা যেহেতু 6 জন আছি, আমরা একটা ইনোভা নিয়ে নিয়েছি। তো আর আমরা ওয়েট করিনি, গাড়িতে নিয়ে আমরা সোজা যাচ্ছি রাস্তার দুপাশে নানা রকম মনোরম দৃশ্য দেখতে দেখতে। তো মুসৌরি ক্রস করে আমরা বেরিয়ে পড়েছি সোজা বারকোটের দিকে। বারকোট থেকে অ্যাকচুয়ালি আমরা থাকবো ধারাসুরে। তো হরিদ্বার থেকে বেরিয়ে আমরা মাঝখানে টিফিন এবং লাঞ্চ করে মোটামুটি এগিয়ে চলেছি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বারকোট, বা বারকোটের থেকে আরেকটু এগিয়ে গিয়ে ধারাসুর। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্ল্যানিং। আমরা হরিদ্বার থেকে
মোট 6 রাত্রি 7 দিনের প্ল্যান আছে আমাদের। তো এই 6 রাত্রি 7 দিনের মধ্যে অলরেডি আমাদের 2টো রাত হয়ে গেছে। 2টো রাত, একটা রাতে আমরা ট্রেনে ছিলাম আর একটা রাতে আমরা এসে হরিদ্বারে রয়েছি। তো হরিদ্বার থেকে বেরিয়ে এখানে একটুখানি টি ব্রেকের জন্য দাঁড়ানো হলো। রাস্তার ধারে দেখতে পাচ্ছেন কি সুন্দর শুধু পাইন বন আর চারিদিকে জঙ্গল, ফরেস্টে ভরা। আমরা এখনও মুসৌরি রেঞ্জের মধ্যেই রয়েছি। মুসৌরি সত্যি খুব দেখার সুন্দর জায়গা। আকাশটা আকাশ একদম পরিষ্কার, ঝা চকচকে করছে, চারিদিকে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। একটা কথা বলে রাখি, যদি কেউ বাসে আসেন তাহলে আপনারা হরিদ্বার বা ঋষিকেশ থেকে সরাসরি বাসে এসে বারকোটে আসতে পারেন। মোটামুটি 300 থেকে 350 টাকা ভাড়া নেয় পার হেড। আবার বারকোট থেকে আপনাকে ধারাসুর আসতে হবে, ওখানে কিন্তু ছোট গাড়িতে আসতে হবে, শেয়ার গাড়িতে, ওখানেও প্রায় 300 টাকা ভাড়া নেয়। তো এই হিসাবে ওখান থেকে এসে চম্বাতে আসতে হবে। তো এই হিসাবে আমরা সরাসরি যেহেতু গাড়ি নিয়ে নিয়েছি, তাই আমরা আর ওই শেয়ার গাড়ির এতে আর যাইনি, সরাসরি চলে এসেছি। এবং গাড়িতে একটা সুবিধা হচ্ছে আপনার ইচ্ছা মতন যে কোনো জায়গায় দাঁড় করানো যায় বা টিফিন ব্রেক নেওয়া যায়, টি ব্রেক নেওয়া যায়। এগুলো যেটা পার্সোনাল গাড়িতে সম্ভব হয়, মানে রেন্টের, সেটা কিন্তু শেয়ার গাড়িতে সম্ভব হয় না। কারণ ওদের কিছুটা নির্দিষ্ট জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকেই দাঁড় করায় এবং সেখানেই আপনাকে যা খাওয়ার খেতে হবে এবং যা কিছু বাথরুম টয়লেট পেলে সেগুলো ওখানেই সারতে হবে। সেদিক দিয়ে নিজস্ব গাড়ি করে নেওয়া খুবই সমীচীন বলবো। তবে এটাও ঠিক যে সবার পক্ষে তো সম্ভব না, কিন্তু আমি যে বাজেটটা বলেছি সেই বাজেটের মধ্যে কিন্তু আমাদের টোটাল যমুনাত্রী ট্যুরটা হয়ে গেছে, ইনক্লুডিং গাড়ি ফেয়ার নিয়ে। মানে আমরা যে গাড়ি বুক করেছি সেই গাড়ি নিয়ে আমাদের সবার হয়ে গেছে। সেই হিসাবে বলবো যে আমাদের খরচাটা খুবই ইকোনমি হয়েছে। তো আমরা এখনও রাস্তায় রয়েছি, আমরা সরাসরি এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি যমুনা নদীর ধার দিয়ে যাচ্ছি। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো সেখানে একটা আশ্চর্য জিনিস দেখে আমরা দাঁড়িয়ে গেলাম, আমার চোখ দাঁড়িয়ে গেল। তো সেখানে দুটো বুল, মানে ষাঁড়ের মধ্যে যে মারপিট হচ্ছে, সেই ষাঁড়ের যে অ্যাকশান, সেইটা আমরা এখানে রাস্তায় অন দ্য ওয়ে দেখতে পেয়েছি। তো এটা একটা আলাদা প্রাপ্তি বলবো যে এখান থেকে আমরা অন দ্য ওয়ে যাওয়ার পথে এই ষাঁড়ের লড়াই যাকে বলা হয়, কিন্তু সেই ষাঁড়ের লড়াই দেখতে পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, আমরা ওপর থেকে, রাস্তার ওপর থেকেই এই ছবিটা তুলেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওদের মধ্যে লড়াই হচ্ছে। যাই হোক, বেশিক্ষণের লড়াই হয়নি, একটা লাল এবং একটা কালো ষাঁড়ের মধ্যে লড়াই হচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখানে ম্যাপটাকে দেওয়ার চেষ্টা করলাম যে আমরা কোন রুটে যাচ্ছি। সেই রুটটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে কি মনোরম দৃশ্য। সত্যি মানে উত্তরাখণ্ডকে পুরো সাজিয়ে দিয়েছেন। এর জন্য এর আরেক নাম হচ্ছে দেবভূমি। তো উত্তরাখণ্ডের যে বিভিন্ন দর্শনীয় জায়গা আছে, আমরা তাই চারধামটাকে বেছে নিয়েছি। চারধাম যদিও আমার এর আগে একবার ঘোরা, তবুও এবারে আবার আমি সঙ্গ নিলাম। আমাদের সঙ্গে রয়েছেন দাদা, বৌদি, দীপক আর আমার মিসেস আর আমার ছেলে। এই 6 জন আমরা নিয়ে এবারে আমাদের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তো আমাদের আজকে টার্গেট বলেছিলাম যে ধারাসুর। তো সেই ধারাসুরে যাওয়ার নানা রকম মনোরম দৃশ্য, বারকোটের কাছাকাছি প্রায় চলে এসেছি। শহরটা কি সুন্দর সাজানো, আমরা ধারাসুরে যাব। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মাঝখানে এরকম অনেকগুলো ওভারলুকিং ব্রিজও আছে, সেগুলোকে ক্রস করে আমরা এগিয়ে চলেছি সোজা ধারাসুরের দিকে, অর্থাৎ বারকোটের থেকে একটু এগিয়ে। কারণ আমরা চেষ্টা করব যতটা এগিয়ে থাকা যায় ততটা ভালো। কারণ একটা সময় আমরা যখন জানকী চট্টির কাছে পৌঁছে যাব,
জানকী চট্টি থেকে আমরা যাত্রা শুরু করব যমুনাত্রী। সেই হিসাবে আমরা চেষ্টা করছি যতটা পারা এগিয়ে থাকা যায়। তো সেইভাবে আমরা এগিয়ে চলেছি। এখানে মাঝখানে একটু ব্রেক নিচ্ছি। সেই ব্রেকের মাঝখানে আমরা আমাদের এখানকার যে লোকাল সাইট সিন আছে সেগুলো দেখছি। আমাদের সঙ্গে বৌদি দাদা দীপকও নেমেছে। নেমে আবার বেরিয়ে পড়লাম গাড়িতে, বেরিয়ে সোজা এগিয়ে চলেছি। তো যে কথা বলছিলাম যে কলকাতা থেকে যদি আপনারা সরাসরি আসেন বা দিল্লি থেকেও আসেন তাহলেও কোনো অসুবিধা নেই। সোজা হরিদ্বারে এসে হরিদ্বারের থেকে ওই দিন পরের দিন আপনারা সরাসরি যমুনাত্রী মানে জানকী চট্টি তো পাবেন না, হয় বারাকোট আসতে হবে, নাহলে ধারাসুর আসতে হবে। সরাসরি চলে আসতে পারেন। সেখানে শেয়ার গাড়িতেও আসতে পারেন বা বাসও আসে। বাস সকালেই ছাড়ে, দুটো একটা বাসই ছাড়ে মাত্র, এবং ভাড়া মোটামুটি 300 থেকে 400 টাকা ভাড়া। তো সেইভাবে উঠে আসতে হবে। তো আমরা একটা জায়গায় এসে একটুখানি টিফিন ব্রেক করার চেষ্টা করছি। এখানে এরকমই সবই চটি মতন রয়েছে, সেই চটিতেই আমাদের এখানে করতে হবে। সেই চটিতে এসে আমরা এখান থেকে এবার জানকী চট্টিতে এসে আমরা এখান থেকে ঘোড়া করে আমরা সোজা যমুনাত্রীর দিকে যাত্রা শুরু করেছি। আর আমাদের সঙ্গে আমার মিসেস তা অসুস্থ বলে ওকে আমরা ডুলিতে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা যমুনাত্রীর কাছাকাছি চলে এসেছি। এখানে এই রাস্তাটা হচ্ছে 6 কিলোমিটার রাস্তা। এই 6 কিলোমিটার অনেকে হেঁটেও আসেন, ট্রেক করেও আসেন। যেহেতু আমরা বেশিরভাগই মানে অসুস্থ এবং বয়স্ক, আমাদের ইয়াং জেনারেশন মাত্র 1-2 আছে, তাই বাকিটা আমরা রিস্ক নিইনি। আমরা সরাসরি যমুনাত্রীতে চলে এসেছি ঘোড়া করে। ঘোড়ার এখানে কিন্তু বার্গেনিংয়ের ব্যাপার আছে, 1000 থেকে 2000 টাকা যার কাছ থেকে যেরকম নেয়। তো যতটা চেষ্টা করবেন দরাদরি করে তবে ঘোড়া নেবেন। আর এখান থেকে এসে ওপরেই একদম ডালা আছে, সেখানে ডালাতে আপনারা পুজো দিতে পারেন। আমরা একটা রেস্টুরেন্টের ওপরে একটুখানি খেয়েছিলাম। তারপর ওখানে নেমে আসার সময় এখানে যে যমুনা নদী আছে, সেই যমুনা নদীর যে বিভিন্ন যে জলটা আসছে, এখন একটু জলের প্রবাহটা কম আছে। আমরা সেই নিচের নদীর নিচে নেমে গেছিলাম। সেখান থেকে নানা রকম ছবি আমাদের ক্যামেরাবন্দি করে আমরা আবার সেই যমুনাত্রী যে মেন সেখানে চলে এসেছি। এখান থেকে দেখতেই পাচ্ছেন অনেক কিছু দেখা যাচ্ছে। তো আসল যে নদীটা, সেই নদীটা কিন্তু এখান থেকে আরও 18 কিলোমিটার দূরে রয়েছে, যেটা উৎসস্থল। তবে এই মন্দিরের চত্বরে যেটা আছে, হনুমান মন্দির আছে, হ্যাঁ, আর ধর্মশালা বলতে একমাত্র কালীকুমলি বা এরকম জাতীয় ভারত সেবাশ্রমের কিছু আছে। তো আমরা ওখানে থাকতে পারিনি। যাই হোক, আমরা চলে এসেছি। এসে আমরা আবার ব্যাক করে চলে এসেছি সোজা ধারাসুরে একটা হোটেলে ছিলাম। সেখান থেকে এখানকার রাত্রে যমুনাত্রীর ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কি অপূর্ব লাগছে। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে যমুনাত্রী দূরে যে লাইট বা দেখা যাচ্ছে, কারণ পরের দিন আমাদের এখান থেকে আবার বেরিয়ে চলে যাব। তো পরের দিন আমরা, আজকে কিন্তু খুবই ঠান্ডা আছে। এখান থেকেই দেখতে পাচ্ছেন যে যমুনাত্রী যে বিভিন্ন পাহাড় পর্বতমালাগুলো এখনও দেখা যাচ্ছে। তো আমরা যমুনাত্রী যাত্রা করে চলে এসেছি। এখানে একটা উত্তরাখণ্ডের ম্যাপও দিয়েছি। যদি আপনাদের মনে হয় 4 ধাম যাত্রা একসঙ্গে করবেন তাও করতে পারেন, তবে যমুনাত্রীটা দিয়ে শুরু করবেন, কারণ এটা দিয়ে শুরু করলে আপনাদের সুবিধা হবে। এবং যমুনা নদীর পাশ দিয়ে যে যাত্রায় যমুনা নদী সোজা গিয়ে ত্রিবেণী সঙ্গমে গিয়ে গঙ্গার সঙ্গে মিটেছে। আমরা এই যে বারাকোটে ছিলাম, সেই বারাকোটের হোটেলটা একটু বাইরের থেকে ছবি দেখাচ্ছি। তো এর ডিটেলসও আমি আমার বক্সে লিঙ্কে দিয়ে দিয়েছি, যদি আপনারা মনে করেন নিজেরা এসে করবেন। তো যাই হোক, আমরা যমুনাত্রীর এখানেই আমরা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব, আপনাদের সামনে উপস্থিত হব।